বাসের পেছনে বড় বড় অক্ষরে লেখা গতির চেয়ে নিরাপত্তা জরুরি, অথচ সেই বাসটি বেপরোয়া গতির কারণে যাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে ঘটালো এক ভয়াবহ দুর্ঘটনা আর কেড়ে নিল শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ ৫টি তরতাজা প্রাণ। সম্পূর্ণ দোষটা হলো মোটরসাইকেলের, আর দোলা হলো স্পিড গতি। একটা মোড়ে স্বাভাবিক যেভাবে গতি থাকার কথা সেভাবে ছিল না। পবিত্র ঈদ উল আজহার দিনে সবাই যখন পরিবার পরিজন নিয়ে মেতে উঠেছে ঈদের খুশিতে, ঠিক তেমনি এক আনন্দঘন সময় মুহূর্তেই পরিণত হল বিষাদে। ক্ষণিকের একটি অসতর্কতা আর বেপরোয়া গতি নিমেষেই এই উৎসবের রঙকে পরিবর্তন করে দিল শোক আর হতাশার নীল রঙে, যেই রঙে স্তব্ধ হয়ে গেল ৫টি পরিবারের স্বপ্ন আর হাসি মুখ। এক নাম্বার হলো বাইকের ভুল, বাইক ফুল রং সাইডে। আর দ্বিতীয় নাম্বার হলো হেয়ার গতি খুবই 120 গতি হবে, কি ইউটার্নের সময় 120 গতি যেন কেন কিছু না। এই দুইটা ভুলের কারণে মনে করেন এরকম। বৃহস্পতিবার বেলা তখন ঠিক ১২টা। ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তীব্র গতিতে ছুটে চলছিল। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে যাত্রীবাহী বাসটি মহাসড়কের উপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে একদলা লোহায় পরিণত হয়। মুহূর্তের মধ্যে রাজপথ ভেসে যায় রক্তে, আর বাতাসে ছড়িয়ে পড়ে আটকে পড়া যাত্রীদের আর্তনাদ। উল্টে যাওয়ার সাথে সাথে পিছনে যারা ছিল ওখান থেকে দুইজন বাসের তলে পড়ছে। তো দুইজন আমি নিজে দেখছি, এবং কি একজন সাথে সাথে মারা গেছে, আর একজন সে বলতেছিল ভাই আমার একটু বের করার ব্যবস্থা করেন। আমি ভাই এইভাবে তো বের করা যাবে না। ঘটনাস্থলে মোটরসাইকেলের ২ আরোহী সহ ৪ জন ছিটকে পড়ে প্রাণ হারান। পরবর্তীতে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় যায় মাত্র ৮ বছর বয়সী এক নিষ্পাপ শিশু। স্থানীয়দের অভিযোগ, তীব্র গতি এবং ফিটনেসবিহীন গাড়ির কারণেই অকালে ঝরে গেল এই প্রাণগুলো। গতির কারণে এবং গাড়ির যে আমাদের এখন তো ঈদ যাত্রার সময় গাড়ির ড্রাইভাররা প্রচুর ডে নাইট শিফট করে, এবং আমার কাছে এটা মনে হয় যে এটা আমাদের সড়ক পরিবহন যে মন্ত্রণালয় তারা সঠিকভাবে তদারকি করে না, বিআরটিএ সঠিকভাবে তদারকি করে না। ঈদের আনন্দের দিনে এই বেদনার ঘটনাটি ঘটেছে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায়। দুর্ঘটনার পর প্রায় ১.৫ ঘণ্টা এই ব্যস্ততম মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। চারদিকে তৈরি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, নিহত ৫ জনের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী, এক শিশু এবং ৩ জন পুরুষ রয়েছেন। এদের মধ্যে ৩ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হলেও বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। এদিকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শনে ছোটেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার KM বাবর এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ। তারা নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার নিশ্চয়তা দেন। আগামীতে এরকম সড়ক দুর্ঘটনা না ঘটে গোপালগঞ্জের আমার নির্বাচনী আসনের মধ্যে, এই কারণে আমি মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন সহ যারা সংশ্লিষ্ট এই পরিবহন সেক্টরের সাথে সবার সাথে আমি চাচ্ছি আগামীকাল কথা বলে যাতে এই ওভারটেকিং, তারপর দ্রুত গতিতে গাড়ি চালানো, এই সব যাতে ড্রাইভাররা না করে, বাস মালিক সমিতির সাথে কথা বলে আমি তখন তাদের যাতে পরিস্থিতিতে গাড়ি চালাবে যাতে তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এই ব্যাপারে তাদের সাথে আমি কথা বলবো। আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি, আর আমরা প্রাথমিকত ধারণা করছি যে এটা অত্যন্ত ওভার স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। সচেতন লোকজন বলছেন, প্রশাসনের সহায়তায় হয়তো নিহতদের পরিবার কিছুটা আর্থিক সাহায্য পাবে, কিন্তু যে নিষ্পাপ শিশু আর অনাগত সন্তান পৃথিবীর আলো দেখার আগেই বিদায় নিল, তাদের এই ক্ষতি কি কখনো পূরণ হবে? তাই তো ঈদে ঘরে ফেরা মানুষদের এই অকাল মৃত্যু রুখতে চালকদের সচেতনতা আর ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের সবচেয়ে বড় দাবি।